শুধুমাত্র এই মিশ্রণটি মাখিয়েই জলে ধুয়ে নিলে তামা, পিতল, কাঁসার বাসন একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে কোনো রকম ঘষা মাজার পরিশ্রম ছাড়াই। বন্ধুরা, পিতলের বাসন মাজার অথবা তামার বাসন মাজার ভিডিও আমি কিন্তু আগেই তোমাদেরকে দিয়েছি। তো সেইখানে যেহেতু আমি আলাদা আলাদাভাবে টিপস তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে তোমাদের সাথে এমন একটা টিপস শেয়ার করব যেটা দিয়ে তোমরা তামার বাসন, পিতলের বাসন, কাঁসার বাসন সবই কিন্তু একসাথে মেজে নিতে পারবে। আর আমাদের দেখো, এই যে প্রদীপের তেল পড়ে গিয়ে যে তেল চিটে হয়ে যায় এবং যে প্রদীপের কালো পোড়া দাগ হয়ে যায় কালির, সেগুলো কিন্তু খুব অনায়াসেই এই মিশ্রণটা দিয়ে উঠে যাবে। তো তোমরা পঞ্চপ্রদীপ বা বড় প্রদীপ কিন্তু এই মিশ্রণটা দিয়ে মাখিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারবে খুব সহজে। কালি কিন্তু উঠে যাবে, খুব ঘষা মাজার কিন্তু দরকার পড়বে না। এর জন্য আমাদের ঘরে যেগুলো থাকে সামান্য কিছু জিনিস, সেগুলো দিয়ে মিশ্রণটা তৈরি করে নেব। তার জন্য লাগবে আটা, হলুদ, লবণ আর একটা পাতিলেবু।